মনে রাখতে হবে আমরা অনেক ছাড় দিয়েছি, আর ছাড় নয়, প্রতিটা রক্তের ফোঁটার জবাব তোমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা সকলে ওলামায়ে কেরামের পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহ দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য ভাই, ভয়ে পেয়ে কোনো লাভ নাই। হকের পক্ষে যারা থাকে তারা কোনো সময় ভয় পেয়ে কথা বলে না, মানুষের পাশ হাঁটা আলেমগিরি করে না। যারা খাঁটি আলেম সরকারের পাশ হাঁটে না, নেতার পাশ হাঁটে না, সভাপতির পাশ হাঁটে না। কথা ঠিক কিনা বলেন? হক কথাগুলো বলে দেয় যে হক কথা কোরআনে আল্লাহ বলছে, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হক যখন আসে, বাতিল যতই শক্তিশালী হোক পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা বলেন? ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি আল্লাহকে মানতে হবে, আমি আল্লাহর বিধান মানতে হবে। এক নাম্বার কর্মসূচি সংক্ষেপে বলি, দুই নাম্বার কর্মসূচি আল্লাহ ডাক দিয়া কয়, শোনো আমি আল্লাহকেও মানছো, আমি আল্লাহর বিধান মানছো, তবে আমি আল্লাহর বিধান একজনের তরিকায় মানতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও রাসূলুহু, আমার রাসূলের তরিকা অনুযায়ী আমার বিধান মানতে হবে। আল্লাহ দুইটা কর্মসূচি দিবেন। এক নাম্বার মানতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? দুই নাম্বার মানতে হবে কাকে? রাসূলকে। আল্লাহ ডাক দিয়া কয়, আমারে শুধু মানছো, রাসূলরে মানো নাই, তুমি ঈমানদার হও নাই। আমারে মানছো, আমার রাসূলরে মানো নাই, তুমি ঈমানদার হও নাই। আমাকেও মানতে হবে, আমার রাসূলকেও মানতে হবে। তিন নাম্বার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া ইয়াখশাল্লাহ, কর্মসূচির কথা শুনো, আমি আল্লাহরে ভয় করে চলতে হবে। আমি আল্লাহরে কি করে চলতে হবে? ভয়। আল্লাহ ডাক দিয়ে কয়, ভয় কেমন ভয়? একটা গুনার কাজ তোমার সামনে আসছে, একটা নারী তোমার সামনে পড়ে গেছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকাইতে হবে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। এই জন্য সাবধান, আল্লাহর এই নিয়ামত চক্ষু দিয়া পর নারীর দিকে তাকানো যাবে না। তাহলে তিন নাম্বার কর্মসূচি, ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ চার নাম্বার কর্মসূচির মধ্যে বলেন ওয়ায়াত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার কর্মসূচি দিয়ে বলেন যে আমি আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। চার নাম্বার কর্মসূচিটা একটু না ব্যাখ্যা দিলে বুঝবেন না। চার নাম্বার কর্মসূচি যে আল্লাহ বলছেন, আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? শুনেন কোরআনের আলোচনা একটু শেখ হাসিনার বিরুদ্ধে কইতেই কিছু লোক উঠতে গেছেন, মনে হইতেছে ওই গ্রুপের নাকি তা যাক প্রস্তাব করার গেছে যাক, কারণ এখন এদিক সেদিক আর তাহানির সময় নাই। কথা ঠিক কিনা কম? দেখেন না ইস্তেমার ময়দানে কত বাইজে লীগ আইছে রে ভাই, ইসকনের নাম দিয়া চেষ্টা করছেন দিহি কোন রকম বাংলাদেশের মধ্যে অশান্তি লাগানো যায় কিনা। আমাদের একজন অ্যাডভোকেট রে গলা কেটে হত্যা করছে, শহীদ করছে। কথা ঠিক কিনা বলেন? ইসকন দিয়েও পারে নাই। এখন চিন্তা করলো কেমনে কি করা যায়। এখন তাবলীগের মধ্যে তো দুইটা গ্রুপ আছে, একটা হকপন্থী আর একটা হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। কথা কয় না? আর একটা চার গ্রুপ না, আমি নাম দিছি এটা সন্ত্রাসী গ্রুপ। কথা ঠিক কিনা বলেন? কারণ একটা সন্ত্রাসী গ্রুপ না হইলে আমাদের এই মাদ্রাসার সন্তানদেরকে, তাবলীগের সাথীদেরকে 2018 সালে শেষ করতেছি, 2018 সালে আমাদের মাদ্রাসার সন্তানদেরকে একটা দুইটা নয় 5,500 সন্তানদেরকে আহত করেছে, হসপিটালে পাঠাইছে। ওলামায়ে কেরাম মেনে নিয়েছে। ওলামায়ে কেরাম মনে করছে যাক এদেরকে বুঝায় দেখি কোন রকম দিনের পথে আনা যায় কিনা। না না, অনেক বুঝাইছে, অনেক বুঝাইছে। এখন দেখা যায় তারা এমন ভাবে জীবনকে তৈরি করতে চাচ্ছে, এমন ভাবে দখল করতে চাইছে, তারা চিন্তা করছে আলেম ওলামা মনে হয় দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামা বোঝানোর চেষ্টা করছে আর মনে করছে দুর্বল হয়ে গেছে গা। এখন চিন্তা করছে কোন রকম ভাবে
যদি মারামারি কইরে হইলো মাইরে হইলো ইস্তেমার ময়দানে ঢোকা যায়, আলেম ওলামা রাত্রিবেলা ওই সাথীরা ঘুমাইছে, আলেম ওলামা পাহারাদারি করতেছে, আর তাবলীগের সাথীরা পাহারাদারি করতেছে, কিন্তু ওই সন্ত্রাসী বাহিনী সাদিনী বাহিনী তারা কি করছে, 20,000 লোক তারা চাপাতি দাও রান্দা নিয়ে ঘুমন্ত মানুষের শরীরে কূপ দিছে, ইট দিয়া মাথায় বাড়ি দিছে, যেখানে পারে সেখানেই কূপ দিছে, 7 জন মানুষ শহীদ হয়েছে। আমি এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই, ও সাদ সন্ত্রাসী বাহিনী, মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে 2018 সালে তোমরা আক্রমণ করেছো, এখন 2024-এর শেষের দিকে এসে আমার ভাইদেরকে শহীদ করেছো। আমার প্রায় 100 ভাই এখনো হসপিটালে ভর্তি আছে। আল্লামা মামুনুল হক সাহেব বলছেন, মনে রাখতে হবে আমরা অনেক ছাড় দিয়েছি, আর ছাড় নয়, প্রতিটা রক্তের ফোঁটার জবাব তোমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা সকলে ওলামায়ে কেরামের পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন হাত তুলে আল্লাহ দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য ভাই, ভয়ে পেয়ে কোনো লাভ নাই। হকের পক্ষে যারা থাকে তারা কোনো সময় ভয় পেয়ে কথা বলে না, মানুষের পাশ হাঁটা আলেমগিরি করে না। যারা খাঁটি আলেম, সরকারের পাশ হাঁটে না, নেতার পাশ হাঁটে না, সভাপতির পাশ হাঁটে না। কথা ঠিক কিনা বলেন? হক কথাগুলো বলে দেয় যে হক কথা কোরআনে আল্লাহ বলছে, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসে বাতিল যতই শক্তিশালী হোক পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা বলেন? ওয়া ইয়াকশাল্লাহ, আল্লাহ বলে আমার বই করেছে এগুলো 4 নাম্বার ব্যাখ্যাটার কথা বলতেছিলাম। আল্লাহর শাস্তির যে হবে, এই শাস্তি থেকে বেঁচে থাকার জন্য বলছেন। এখন এটা কেমনে? ও যুবক ভাই, শেষ করতেছি, শুনেন। যুবক ভাইরা যারা আছেন, মনে করেন আপনারে একটা মহিলা আইসা বলল আই লাভ ইউ। আই লাভ ইউ শব্দটা চিনে? বাবারে বাবা, চিনে বলি। আই লাভ ইউ চিনে রেখেছেন অবস্থা। আই লাভ ইউ অর্থ আমি তোমারে ভালোবাসি। কিন্তু যুবকটা কয়, শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহরে ডরাই। তুমি যে আমার আই লাভ ইউ কইছো ঠিক আছে, কিন্তু এটা তো হালাল পন্থা না। হালাল পন্থা হইল বিবাহ। কথা ঠিক কিনা বলেন? বিয়ে হইল হালাল পন্থা, কারণ প্রেম ভালোবাসা এটা বিয়ার আগে না, বিয়ার পরে। কথা ঠিক কিনা বলেন? প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে, আর আমরা এখন উল্টা পাল্টা এটা দিছি, প্রেম ভালোবাসা বিয়ার আগে। আমরা কই, হুজুর, একটা মানুষ একটা মেয়ের যদি না চিনি, তাইলে এর বিয়ে করে কেমনে সংসার করবে? শয়তানি বুদ্ধি রে চিনে বসে। আমি কইলাম, তাইলে চিনার লেগে কয়দিন লাগে? কই হুজুর 10 বছর ধরে প্রেম করি। কয় বছর? আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, আপনি হিসাব মিলাবেন। আমার কথাগুলো হয়তো বা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আমি এটা বলতে চাই না, রবের কাছে যদি আমার কথা পছন্দ হয় আমি ইনশাআল্লাহ সাকসেসফুল। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আপনি হিসাব মিলাবেন। খাতায় প্রয়োজনে প্রত্যেকটা ঘরের পরিবারের হিসাব মিলাইবেন। যেই সমস্ত যুবকরা তাদের যৌবনকে ধ্বংস করেছে, তাদের যৌবনকে অকাতরে নষ্ট করেছে, মেয়ের পিছে বিয়ের আগে নিজের যৌবনকে হারাম ভাবে নষ্ট করেছে, আপনি হিসাব মিলাইবেন। ওই মেয়েটার সাথে যদি বিবাহ হয়, 100 পরিবারের মধ্যে যদি 100 এরকম পরিবার থাকে, একটা পরিবারেও শান্তিতে নাই। কথা ঠিক কিনা বলেন? একটা পরিবারেও শান্তিতে নাই। তবে যারা বাপ মার কথায় কিংবা হালাল পন্থায় বিবাহ করেছে, ওই পরিবারগুলো যাচাই করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ ওই পরিবারগুলো শান্তিতে আছে। কথা ঠিক কিনা বলেন? একটু এদিক সেদিক হইতে পারে, 5টা হাতের আঙ্গুল তো সমান না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আল্লাহর শাস্তি থেকে কেমনে বাঁচবেন? মেয়ে বলছে আই লাভ ইউ, আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ। ওলামায়ে কেরাম তো বুঝছেন, ইন্নী আখাফুল্লাহ মানে আল্লাহরে ভয় করি আমি। তোমার আই লাভ ইউর আনসার, আই লাভ ইউ টু আমি দিতে পারবো না, কারণ আমি আল্লাহরে ডরাই। আল্লাহ রাসূল ডাক দিয়া কই, শোনো, এই যে তুমি আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেরে বাঁচাইছো, সুসংবাদ শোনো, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমি রাসূল, তুমি এই যুবকের হাত ধরে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমারে বসায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টা কর্মসূচি সকলেরই বুঝে আসছে তো ইনশাআল্লাহ? বুঝেন ভালোভাবে। সারা বাংলাদেশে ওয়াজ করে দাওয়াত দেন আর না দেন, হক কথাগুলো বইলা গেলাম। সকলে ইনশাআল্লাহ মানার চেষ্টা করবেন। কে কে মানবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। 1 মিনিট আরেকটু হুজুর রাগ করেন না। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, ঢাকায় থাকি অনেক দিন ধরে, ওই জায়গায় আমার সবকিছু আছে। তবে আমি কিন্তু কেন্দুয়ার সন্তান। আমার বাড়ি কোন জায়গায়? কেন্দুয়া, রামচন্দ্রপুর গ্রামে আমার বাড়ি। আপনারা যারা এখানে আছেন,
আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ইউটিউবে আমার অনেক আলোচনা আছে, উস্তাদের নাম আছে, এই নাম দিয়া মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী লিখলে আমার ইনশাআল্লাহ ওয়াজ পেয়ে যাবেন, নাম্বারও দেওয়া আছে, যে কোনো বিষয়ে যোগাযোগ ইনশাআল্লাহ করতে পারবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে নতুন করে সারা বাংলাদেশে আল্লাহ নেওয়াইতেছে, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।